গুড মর্নিং এভরিওয়ান। আজকে 2nd জুলাই এন্ড আজকে ভীষণ স্পেশাল একটা ডে। সো আজকে নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে স্পেশাল ডেটা হলো এটাই যে আজকে আমাদের উইস্কির বার্থডে, 5 ইয়ার্স বার্থডে, উইচ ইজ ভেরি স্পেশাল। বার্থডে তো এমনিতেই স্পেশাল, কিন্তু 5 ইয়ার্স বার্থডে সবার জন্য একটু এক্সট্রা স্পেশাল। সো কিয়ানকে স্কুলে তো দিয়ে এসছে সকালবেলাতেই স্নেহময়, আর দিয়ে আসার পর আমি আর স্নেহময় এখন বেরিয়ে পড়েছি কয়েকটা জিনিসপত্র কিনতে। উইস্কি বাবুর জন্য একটা কেক বানাবো, তো সেই কেকের জিনিসপত্রগুলো কিনতে বেরিয়েছি। মেইনলি ওরই বার্থডে রিলেটেড জিনিস কিনতে বেরোনো হয়েছে, আর চাটাও খাওয়া হয়নি বাড়িতে। স্নেহময় বললো চলো একদম বাইরে বেরিয়েছি যখন, বাইরেই চা খেয়ে নেবো। সো চলো একটা একটা করে কাজ মেটানো যাক। বাইরে তো অনবরত পিটপিট করে বৃষ্টি পড়ে যাচ্ছে, একদম পারফেক্ট রেনি ডে বলতে পারো। কিন্তু কিয়ানের স্কুলে এখনো রেনি ডে দেয়নি, এটাই অদ্ভুত লাগলো আমার। কালকে এত বৃষ্টি হলো, এখনো সকাল থেকে ভালোই চলছে, গরম গরম। এখন তো এরকম চলবেই। আর তার মধ্যে হয়েছে আর এক সমস্যা, সেটা হচ্ছে কিয়ানের ঠান্ডা লাগলো ফার্স্টে, ঠিক তার একদিন পর থেকে আমারও গত পরশুদিন রাত্রি থেকে শরীরটা ঠিক ডাউন যাচ্ছে, আর গতকাল থেকে এরও কাশি শুরু হয়ে গেছে। মানে তিনজনই মোটামুটি এখন বাড়িতে ডাউন অবস্থায় আছি। ওয়েদার চেঞ্জের সময় এত স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে আছে না, বৃষ্টিতে কিন্তু ভিজিনি, কিন্তু তা সত্ত্বেও ওয়েদার চেঞ্জের জন্য ও হ্যাঁ সেদিনকে একটু বাজে রকম বৃষ্টি হয়েছে। কারেক্ট, রেইনকোট থাকা সত্ত্বেও ভিজে গেছে, এতটাই বৃষ্টি হয়েছিল। স্নেহময় গেছে চা আনতে, বৃষ্টিটা পড়ছে বলে আমি আর নামলাম না। এসছি হ্যানাস পেট হসপিটাল। এখানে আগে এটা অ্যাকচুয়ালি অপোজিট বিল্ডিং এ ছিল এখানে, বাট বলছে এটাতে শিফট করেছে। দেখি, আই থিঙ্ক স্টোরটাও এখানেই হবে। এদের স্টোরে পেট রিলেটেড সব রকম জিনিসই প্রায় পাওয়া যায়, স্টার্টিং ফ্রম ট্রিটস, লিশেস, বোলস, ড্রেসেস বা পেট ফুড, সব কিছুই এখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও এখানে খুব ভালো ভেট ডক্টর বসেন। গোয়া থেকে ফেরার পর উইস্কি যখন খুব অসুস্থ হয়ে পড়েছিল, তখন আমরা এখানেই নিয়ে এসেছিলাম, এবং এখানকার ডক্টরের ওষুধ ওর কিন্তু ভীষণ কাজে দিয়েছিল। ডক্টরও খুব ভালো, কারণ আননেসেসারি ওষুধ একদমই দেয় না। সো আই উড হাইলি রিকমেন্ড দিস প্লেস ফর অল দ্য পেট পেরেন্টস। এই জায়গার লোকেশন আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যানাস থেকে এলাম পিকাবোতে, একটা জিনিস খুঁজছিলাম, সেটা ওখানে পাইনি। ট্রিট নিয়ে নিয়েছি, জানি না এখানে পাবো কিনা, লেটস সি। জিনিসপত্র কিনে বাড়ি ফেরার সময় কিয়ানকে পিক আপ করতে চলে এসেছিলাম। কিয়ান বেরোচ্ছে স্কুল থেকে। হাই মামা! What is this? Responsible. Help your mom, okay? Help your mom, okay? Say okay. Okay? Okay. Bye. Pele bye. হাই, এটা কি রেসপন্সিবল! ওয়াও! বেশ কিছুক্ষণ হলো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে উইস্কির লাঞ্চটাও বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাই। এই চলছে আজকে উইস্কির স্পেশাল লাঞ্চ। রেডি হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কি কি আছে এর মধ্যে। দেখতেই পাচ্ছ বিনস, গাজর, চিকেনও আছে, রাইসও আছে। রাইসটা একটু কম পরিমাণে, আর চিকেনের একটা স্পেশাল পিস দেওয়া হয়েছে আজকে স্যারকে। কিয়ানকে এবার স্নান করিয়ে দেবো, নইলে ওর আবার লেট হয়ে যাবে। কিয়ানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর উইস্কির কেকটা রেডি করবো। এই হচ্ছে উইস্কির লাঞ্চ, ফুল লেগ, পুরো তন্দুরি পিস, একদম তন্দুরি পিস। একজন ওয়েট করছে। ও মা, লিপচাচ্ছ তুমি? এই যে হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে মা। এই ঠান্ডা হতে হবে, ঠান্ডা করতে হবে। এমনি দাও দাও ও মাম্মাম, মাম্মাম তুমি চিকেন খাবে? হ্যাঁ, চলো দেখিয়ে নিই তোমাদেরকে আজকে উইস্কি কেক বানানোর জন্য আমি কি কি ইউজ করছি। এখানে আমি ওটস, বেশ কিছুটা ওটস নিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছি মধু,
আর এখানে নিয়েছি পিনাট বা চীনাবাদাম, খোসা সমেত ছিল, এটাকে ড্রাই রোস্ট করে খোসাটা ছাড়িয়ে রেডি করে রেখেছি। এটা দিয়ে আমি বানাবো পিনাট বাটার আনসল্টেড। দোকানেরগুলো সব সল্টেড হয়, তাই জন্য আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি। একটা ডিম, গ্রেট করে রাখা একটা গাজর, আর নিচ্ছি বেকিং পাউডার, সঙ্গে একটা কলা। তো কেক বানানোর সব সরঞ্জাম নিয়ে হুইস্কিকে পাশে বসিয়ে আমি কেকের ব্যাটারটা রেডি করতে বসলাম। মাঝখানে মাঝখানে হুইস্কিও একটু টেস্ট করে বলে দিল যে ইটস অ্যাপ্রুভড। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এবার একটা কেক যেখানে বানাবো সেই একটা বোলের মধ্যে বাটার পেপার নিয়ে একটুখানি কোকোনাট অয়েল ব্রাশ করে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আমি কেকটা বানিয়েছিলাম মাইক্রোওয়েভে। ফার্স্টে ভেবেছিলাম যে ওভেনে বানিয়ে নেব, তারপর দেখলাম না, মাইক্রোওয়েভে আমার অনেকটা সময় বাঁচবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। মিনওয়াইল হুইস্কি বাবুও চলে এসছে কেক কত দূর হলো জিজ্ঞেস করতে। কি আর বলবো বলো। তো আমাদের এদিকে কেক বানানো তো চলছে, বেশিক্ষণ লাগবেও না, এক্ষুনি হয়ে যাবে। ক্যাপ কেনা আছে একটা হুইস্কি, ভাইয়ের একটা হুইস্কি। কোনটা তুই পড়বি বল? এটা না এটা? এ ভগবান, এটা না এটা? হার্ড চয়েস। কোনটা কোনটা পছন্দ? গ্রিন না এটা? গ্রিন। ও গ্রিন, গ্রিন তো পছন্দ। এটা ভাই পড়বে। ওকে পড়বি, ট্রায়াল দিবি। সিট হয়ে বসলো। Stay. Stay. গুড বয়, কি সুন্দর লাগছে। এটা আমার সোনা বাবা, এটা সোনা বাবা তো। কি সুন্দর। এই তো ব্লু ব্লু এখনো পজ হয়ে গেছে পুরো। এখানে sit sit। আরে বাবা, বস বস, হুইস্কি সিট 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 হুইস্কি সিট সিট সিট। ওটা ছাড়, ইউ সিট। আরে ওটা গলায় আটকে গেছে। হুইস্কিকে বসিয়ে কেক কাটানো মানে এক হুলুস্থুল কাণ্ড। প্রচুর কষ্ট করে, দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে। ও ফুল কনফিউজড, ওকে যত বসতে বলা হচ্ছে কিছুতেই এক জায়গায় সে বসবে না। স্বাভাবিক, ওর দোষ নয়, আমরাই ওকে জোর করে ধরে বেঁধে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য এসব করছি। যাই হোক, তো ফাইনালি উনি আর ওনার ভাই ক্যাপটা পরলেন। একদিকে উনি ঠিক করে পরেন তো ওনার ভাই খুলে দেন, আরেকদিকে ওনার ভাই খুলে দেন তো উনি পরেন। এই চললো কতক্ষণ ধরে। ফাইনালি গিয়ে আমাদের কেক কাটা পর্ব শুরু হলো। তো সেদিন সন্ধেবেলাতে আমাদের সোসাইটির মধ্যেই আর এক বন্ধুরও জন্মদিন ছিল। ওরা সেদিন সন্ধেবেলা ছোট্ট করে একটা কেক কাটিং সেরিমনি রেখেছিল, যেখানে আমরা ছাড়াও আরও কয়েকজন গেছিলাম। সেখানে কিছুক্ষণ থেকে আড্ডা মেরে আমরা বাড়ি চলে এসেছি। বর বউকে খাওয়াও। এবার একটু গালে লাগাও। দেখতে পেলো না, গালে লাগিয়ে দিল, দেখতে পেয়েছি। So that was all about our birthday celebration vlog of whiskey. আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।